এসে আপনারা সবাই মিলে বসে বসে হকের আলোচনা শুনতে লেগেছেন, ন্যায়ের আলোচনা শুনতে লেগেছেন। মনে রেখে দেবেন এই ন্যায় এবং হক আমার রাসূলুল্লাহ সহ রাসূলের ছোট ছোট নামাজা হযরত ইমাম হাসান হোসেন, হযরত আলী এনারা প্রতিষ্ঠিত করার জন্য নিজে জান ও মালকে উৎসর্গ করে দিয়েছে। এ যুবকেরা, তাহলে আমি আপনি রাসূলের উম্মত বলে দাবি করি, আমাদেরকে ওই সিস্টেমের অনুসারী হতে হবে, এই সিস্টেমের উপরে চলতে হবে। যদি আমার আপনার জীবন এই সিস্টেমের উপরে না চলে, কামিয়াবি হওয়া যাবে না। আল্লাহ পাক নিজে জানিয়েছে, হে আমার হাবিব, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তারা তাদের জান ও মাল আমি আল্লাহ আমার দিকে যেন ছুপে দেয়, তার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করব। তাহলে এখানে জান আর মাল আল্লাহ রাস্তায় দেওয়ার কথা বলা হয়েছে। হযরত ইমাম হোসেন আল্লাহ রাস্তায় জানও দিয়েছে, আল্লাহ রাস্তায় মালও দিয়েছে। হযরত ইমাম হোসেনের শিক্ষা আমার রাসূলুল্লাহ থেকে দেওয়া হয়েছিল। তাই হযরত ইমাম হোসেনকে আল্লাহ পাক জান্নাতে যুবক সরদার বানিয়েছে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আপনারা হযরত ইমাম হোসেনের থেকে আদি মুহররমের চাঁদে প্রতিজ্ঞাবদ্ধ করে ফেলতে হবে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যতদিন বাঁচিয়ে রাখবেন হযরত ইমাম হোসেনের ইতিহাস অবশ্যই আমরা জেনেছি। আল্লাহ পাক নীতির উপরে আমরা যেন মজবুত থাকি। হযরত ইমাম হোসেনকে হত্যা করে দেওয়ার মূলত ব্যবস্থা হয়েছিল একটা কারণে। হযরত ইমাম হোসেন আমার রাসূলুল্লাহ নওয়াজা, আল্লাহ নবীকে অপমান করার জন্য হযরত ইমাম হোসেনকে হত্যা করে দিলে কোরআন মেটানো সহজ হবে, নামাজ মিটিয়ে দেওয়া সহজ হবে, হজকে ভুলিয়ে দেওয়া সহজ হবে, যাকাত ফিতরাকে ভুলিয়ে দেওয়া সহজ হবে। এক কথায় ইসলামের রীতিনীতি সবকিছুকে ধ্বংস করে দেওয়া মূলত তাদের টার্গেট এবং উদ্দেশ্য ছিল। হযরত ইমাম হোসেনকে ধ্বংস করে দিয়েছিল তারা, কিন্তু কোরআন, কিন্তু নামাজ, কিন্তু আজ রোজা, হজ, যাকাত, ফিতরা, মানুষের মধ্যে সদ্ব্যবহার এখনো পর্যন্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেননা দুনিয়ায় আল্লাহ রাসূলের ছায়া রয়ে গেছে। এই যুবকেরা, আল্লাহ রাসূলের ছায়া হলো হযরত ইমাম আযম, আল্লাহ নবীর ছায়া হলো গাউসুল আজম, আল্লাহ নবীর ছায়া হলো খাজা গরিবে নওয়াজ, আল্লাহ নবীর ছায়া হলো আল্লামা মুজাদ্দিদ জামান আমির শরিয়াত কুতুবুল আলা শরিয়াতে আরবি মুজাদ্দিদ জামান, আল্লাহ নবীর ছায়া। এই যুবকেরা, কিয়ামত দিন হবে তার আগে পর্যন্ত আমার রাসূলুল্লাহ ছায়া দুনিয়া জমিনে থাকবে। তাই মৌলী সাহেবরা যে কথা বলে এদের কথাকে অগ্রাহ্য করো না। আগামী এমন একটা সময় আসবে যে সময়তে আল্লাহ পাক অন্যদের দ্বারা আপনাকে আমাকে শায়েস্তা করে দেবে, আপনাকে আমাকে সঠিক রাস্তা ঘুরে ঘুরে ইবাদত করতে হবে। তাই আমি আপনি সঠিক পথ আগে থেকেই তো ধরে ফেলেছি। এ নবী দিওয়ানারা, তাহলে আমরা কেন নিজেরা বুঝওয়ালা অবুঝ কেন ইবাদতে ঘোরাফেরা করবো? আমাদের হাতের দ্বারায়, আমাদের কথার দ্বারায়, আমাদের চলাফেরার দ্বারায় অন্য মানুষ কেন কষ্ট পাবে? আমাদের কথার দ্বারায়, আমাদের হাতের দ্বারায়, আমাদের চলাফেরার দ্বারায় নিজেরা নিজেরা কেন কষ্ট পেয়ে যাব? আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে শিক্ষা গুরু হিসেবে মেনেছিল। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হোসেন, যিনি শহীদ হয়ে গিয়েছিল, আমার রাসূলুল্লাহকে শিক্ষা গুরু হিসেবে মেনেছিল। এই যুবকেরা, তাই
তো আমার রাসূলুল্লাহ জানিয়ে গেছে তোমরা জীবন দিয়ে দেবে কিন্তু ঈমানকে মজবুত করে ধরে রাখবে। আল্লাহ নবী সাহাবারা ঈমানকে মজবুত করে ধরে রেখেছিল, তারা নিজের জীবন দিয়েছে। আল্লাহ রাসূলের মহব্বত তারা ভুলে যায় রে। তাই আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুর জানিয়েছিল, এ সাহাবারা তোমরা হাতের দ্বারা কোনদিন এমন কাজ করতে যেও না রাসূল বিরোধী কাজ হবে, জবানের দ্বারা এমন কোন কাজ করতে যেও না রাসূল বিরোধী কাজ হবে, পায়ের দ্বারা এমন কোন কাজ করতে যেও না রাসূল বিরোধী কাজ হবে। এই যুবকেরা মুসলমানের ছেলে রাসূল বিরোধী কাজ আমাদের হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, পায়ের দ্বারা ভরি ভরি হয়ে যাচ্ছে। এইগুলোকে বন্ধ করতে হবে। এইগুলো যদি চলতে থাকে তাহলে ঈমানদার আর ইবলিস মুশরিক এই দুটোর মধ্যে পার্থক্য থাকবে না। আজ আমাদের পার্থক্য করতে হবে। কেন? আমাদের সাবজেক্ট আলাদা, আমাদের পরিচয় আলাদা, আমাদের লেভেল আলাদা, আমাদের সিস্টেম আলাদা। এই আলাদা সিস্টেম মানে আমরা মানুষ থেকে আলাদা এটা ভাববেন না। কেন? আমরাও মানুষ, হিন্দু ভাইরা তারাও মানুষ, খ্রিস্টান ভাইরা তারাও মানুষ, ইহুদি ভাইরা তারাও মানুষ, সবাই দুনিয়ায় মানুষ। কিন্তু যে যার একটা আইডিওলজি নিয়ে চলে, যে যার একটা ধর্ম নিয়ে চলে, এই যুবকেরা তবে মনে রেখে দিও, নিজের ধর্মের উপরে বিশ্বাসশীল হও, অপর ধর্মকে শ্রদ্ধা করো, কোন ধর্মকে অপমান করো না। যদি তুমি অপর ধর্মকে অপমান করো তুমিও অপমান হবে। এই নিজের ধর্মকে শ্রদ্ধা নয়, নিজের ধর্মকে নিজে ঈমান হিসেবে মেনে রাখো। এই যুবকেরা তাই তো আমার রাসূলুল্লাহর অনুসারীদেরকে আল্লাহ নবী নওয়াসা হযরত ইমাম হোসেন শিক্ষা দিয়ে গেছে। আমার নানা জানের অনুসারী যারা হবে তারা সব কিছু দিতে রাজি আছে, ঈমান তারা বিক্রি করবে না। আরো জোরে বলুন আল্লাহ নবী কোন জাহানের সুলতান ১৫০০ বছর আগে সাহাবা হুজুরকে জানিয়েছিলেন, এ সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হারামাল্লাহ, তোমরা বিরোধী কাজ করবে না, আল্লাহ পাক হারাম করে দিয়েছে। তোমরা অন্যায় করবে না, আল্লাহ পাক হারাম করে দিয়েছে। তোমরা ব্যভিচারী করবে না, আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আমার রাসূলুল্লাহর মিশন ছিল প্রত্যেকটা মানুষকে সৎ রাস্তা দেখানো, প্রত্যেকটা মানুষকে অসৎ রাস্তা থেকে ফিরিয়ে দিয়ে সৎ রাস্তা থেকে নিয়ে যাওয়া। তাই আমার রাসূলুল্লাহর মিশন অনেক সুন্দর মিশন। আজও সেই মিশনে আমরা রয়েছি গো। আজ আমরা নিজেরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা রেখে দিয়েছি। আজ আমরা নিজেদের মধ্যে মহব্বত ভালোবাসা আত্মীয়তা রেখে দিয়েছি। কিন্তু ইদানিং করে আজ আমাদের মধ্যে অনেকে হিংসা ছড়াতে রয়েছে। আজ আমাদের মধ্যে অনেকে হিংসা ছড়িয়ে ছড়িয়ে নিজেদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়ে আমাদের ঈমানকে দুর্বল করার চেষ্টা করতে রয়েছে। এ বাপেরা, এই জন্যই তো আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী দোনো জাহানের সুলতানি গোলামেরা মনে রেখে দিও, আমার রাসূলুল্লাহর দুই নাতি ছিল, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন। হযরত ইমাম হাসানকে আমার রাসূলুল্লাহ মহব্বত করত, হযরত ইমাম হোসেনকে আমার রাসূলুল্লাহ মহব্বত করত। কিছু কিছু সাহাবারা এই মহব্বত দেখার পরে তাদের অন্তর জ্বলে যেত। বাচ্চা ছেলেদেরকে এত মহব্বত করে কেন? আল্লাহ নবী সাহাবাদের বলতেন, বাবা সাহাবারা, হযরত হাসান ইমাম হোসেনকে আমি মহব্বত করি, এই জন্য হযরত ইমাম হাসান হোসেনকে আল্লাহ স্বয়ং মহব্বত করে থাকে। আল্লাহ নবী সাহাবা হুজুরকে জানালেন, আমার হাসান হলো মহব্বতের নাতি, আমার হোসেন হলো মহব্বতের নাতি। আল্লাহ নবী আবারও বলতে লাগলেন, এ সাহাবারা, আহলে বায়ত
আমাদের মধ্যে এই তারা ইমাম হাসান ইমাম হোসেন ফাতেমা হযরত আলীকে নিয়ে আল্লাহ নবী বলতে লাগলেন এ সাহাবারা এরা হলো পাঁচ পাঞ্জাতন এরা আমার আহলে বাইত যারা পাঁচ পাঞ্জাতন আহলে বাইতের বিরোধিতা করবে আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিনে তাদের বিরুদ্ধে দিদা করব তাদের বিরুদ্ধে মামলা দেব যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে কাল কিয়ামতের দিনেতে আমি সুপারিশ করে করে আল্লাহ জান্নাতি বানাতে থাকবো এ রব্বানা এ রাসূলুল্লাহ দিবানারা আল্লাহ নবী দয়ার নবী নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী নওয়াজা আমার রাসূলুল্লাহর মহব্বতে নাতি আরে রাসূলুল্লাহকে মহব্বত করে ফেলেছে হযরত ইমাম হোসেন আমার রাসূলুল্লাহকে মহব্বত করে আল্লাহ নবী দোনো জাহানের সুলতান ফাতেমা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ আল্লাহ পাক তিনাকে এত বড় মাকাম দিয়েছে হযরত ফাতেমাকে আল্লাহ পাক জান্নাতের রানী মহিলাদের বানিয়ে দিয়েছে এই যুবকেরা এত বড় মাকাম পূর্ণ ব্যক্তি হওয়ার কারণ একটা আল্লাহ নবীর মহব্বত আল্লাহ নবীর ভালোবাসা আল্লাহ নবীর সংস্পর্শে রাসূলুল্লাহ দেখানোর পথকে মজবুত করে ধরার জন্য হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেনকে হযরত আলীকে হযরত ফাতেমাকে আল্লাহ পাক অনেক বড় নিয়ামত দান করেছে সম্পর্কে আল্লাহ নবী জানাতে লাগলেন হে আমার সাহাবারা আলীকে তোমরা শেরে খোদা বলবে কেননা তিনি এত বড় মাকাম পেয়েছে রাসূলুল্লাহর মহব্বত করার কারণে ফাতেমা জান্নাতি হযরত হাসান জান্নাতি হযরত হোসেন জান্নাতি হযরত আলী শেরে খোদা তিনিও জান্নাতি তাই তো আপনাদেরকে জানিয়ে দিই এরা আমার নবীর আহলে বাইত এরা আমার নবীর পাঁচ পাঞ্জাতন আমার নবীর সাথে গভীর সম্পর্ক থাকার জন্য আল্লাহ এদের মাকাম দিয়েছে না না এই যুবকেরা রাসূলুল্লাহর অনুসারী হওয়াতে আল্লাহ এদের মাকাম দিয়েছে না না মনে রেখে দিও আমার রাসূলুল্লাহ প্রত্যেকটা কথার উপরে আমল করার জন্য আল্লাহ এদের জান্নাতি বানিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহ নেতৃত্ব মানতে শিখুন আমার রাসূলুল্লাহ নেতৃত্ব যারা মানবে না শুধু মুখে বলে বেড়াবে নবীকে মহব্বত করে অন্তরে নবীর মহব্বত থাকবে না তারা রাসূলুল্লাহর গোলাম হতে পারে না কেননা ওই উম্মতের বিষয়তে আল্লাহ নবীর হাজার বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছে হে সাহাবারা আল খামরু ওয়াল খাবাইস আমার এমন উম্মতি হবে যারা হারাম কাজ করবে যারা লটারি কাটবে যারা ব্যভিচারী করবে যারা জুয়া খেলবে যারা মদ খাবে যারা হারাম রাস্তাকে অবলম্বন করে চলবে আল খামরু ওয়াল খাবাইস আমার এই সমস্ত উম্মতিরা তারা আবার বলতে থাকবে আমরা হারাম কাজ করিনি আমরা অন্যায় কাজ করিনি এরা আবার বলতে থাকবে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এদের বিরুদ্ধে আমি রাসূলুল্লাহ আল্লাহ দরবারে মামলা দেব এরা নাজাত পাবে না এরা আমার সুপারিশই পাবে না কেন আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত শুধু মুখে করেছিল বাস্তবে আনতে পারেনি এই যুবকেরা হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন বাস্তবে না আল্লাহ নবীর সাথে কানের সম্পর্ক রেখেছিল হযরত ইমাম হাসান আরে আমার রাসূলুল্লাহর বড় নওয়াজা আল্লাহ পাক কত বড় মাকাম দিয়েছে হযরত ইমাম হাসান আমার রাসূলুল্লাহর সামনে বসা আল্লাহ নবী ইমাম হাসানকে বলছে এ বাবা হাসান আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাকে আল্লাহ মাকাম দিয়েছে বড় একটাই কারণে কেন তুমি রাসূলুল্লাহকে নবী বলে মানার জন্য রাসূলুল্লাহ
নেতৃত্বটাকে মানার জন্য আল্লাহ পাক তোমাকে অনেক বড় মাকাম দিয়েছে। হযরত ইমাম হাসান বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি এমন করেছি আল্লাহ আমাকে এত বড় মাকাম দিয়েছে? আল্লাহ নবী জানাতে লাগলো, এ বাবা হাসান রে, আল্লাহ পাক তোমাকে কবুল করেছে। কেন ইমাম হাসান? আমি রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম, আমার উম্মতের মধ্যে থেকে এমন সমস্যা একটা তৈরি হয়ে যাবে, যে সমস্যা হযরত ইমাম হাসান মিটিয়ে দেবে। ওই সমস্যা মেটানোর কারণে আল্লাহ ওই সমস্ত উম্মতদেরকে মুক্তির ব্যবস্থা করে দেবে। হাসান, তোমার দ্বারা আল্লাহ এত বড় কাজ করানোর জন্য আল্লাহ তোমাকে নবীর নওয়াজা হিসেবে জান্নাতি বানিয়ে নেবে। হযরত ইমাম হাসান আল্লাহ নবীর নওয়াজা, আমার রাসূলুল্লাহ নেতৃত্ব শেষ হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিকের নেতৃত্ব চলে গেল, হযরত ওমর ফারুকের নেতৃত্ব চলে গেল, হযরত ওমর ফারুক, হযরত আলী হুজুর যখন নেতৃত্ব ছিল, হযরত আলীকে ইন্তেকাল হয়ে গেল, হযরত আলীকে ধ্বংস করে দেওয়া হলো, হযরত ইমাম হাসানকে ওই জামজাম বানানো হলো, কমান্ডার বানানো হলো, এমন করে রাষ্ট্রনায়ক বানানো হলো। হযরত ইমাম হাসান ওই রাষ্ট্রনায়ক হতে হযরত ইমাম হাসান মাত্র 6 মাস তিনি রাষ্ট্রনায়ক। এই 6 মাস থাকা অবস্থাতে হযরত সাহাবী রাসূল মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত ইমাম হাসান গিয়ে মাবিয়ার কাছে দাঁড়িয়ে বলতে লাগলেন, এই ক্ষমতা আমি আপনার কাছে তুলে দেব, আমার ক্ষমতার দরকার নেই, আমার রাসূলুল্লাহর মহব্বত, আমার রাসূলুল্লাহর ভালোবাসা আমার মধ্যে রয়েছে, আমার রাসূল আমার ঈমান, আমার রাসূল আমার মহব্বত। আল্লাহ নবী সাহাবী মাবিয়া আপনার কাছে আজ ক্ষমতাটা তুলে দিতে চায়। মাবিয়া ক্ষমতা নিয়ে নিলেন। 6 মাস মাত্র ইমামে হাসান হুজুর ছিলেন ক্ষমতায়। এই 6 মাস থাকা অবস্থাতে দুটো যুদ্ধ হয়ে গিয়েছিল, সিফিনের যুদ্ধের মতো যুদ্ধ হয়েছিল। এই যুবকেরা হযরত ইমাম হাসান মনে করলে তিনি এই 6 মাসের জায়গায় 6 বছর ক্ষমতা দখল করে রাখতে পারতেন, কিন্তু মাবিয়া হুজুরের কাছে কেন তুলে দিলেন? এই জন্য হযরত ইমাম হাসান তিনি চাইছিলেন আমার থেকে বড় আল্লাহ নবীর সাহাবী মাবিয়া, বড়কে সম্মান করা, বড়কে মর্যাদা দেওয়া, এটা আমার মানা জান বলে গিয়েছে, তাই আমাকে এটা করতেই হবে। হযরত ইমাম হাসান কত উদার মনের মানুষ, আল্লাহ নবীর অনুসারী। হযরত ইমাম হাসান ওই 6 মাস চালানোর পরে মাবিয়াকে ক্ষমতা দিয়ে দিয়েছে। এই যুবকেরা হযরত ইমাম হাসান এই কাজ করাতে আল্লাহ খুশি হয়ে গিয়েছিল। ইমাম হাসানকে আমার রাসূলুল্লাহ নওয়াজা জান্নাতি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন। এত বড় কাজ কেউ করতে পারবে, কিন্তু আমাদের মধ্যে সেই কাজ আছে, আমাদের মধ্যে হিংসা আছে। শুনছেন না? শুনুন, আমাদের মধ্যে কি আছে? হিংসা আছে। আর ইমামে হাসান কি করছে? আরে আমার রাসূল আমার ঈমান, আপনি বড়, আমি চালাবো, আপনি না। আর আমাদের মধ্যে কেউ একতলা বিল্ডিং করলে এই ও টাকা কোথা থেকে পেয়েছে, কেউ একটা ভালো গাড়ি কিনলে এই ও ছেলে আবার গাড়ি কিনছে, কেউ একটা ভালো মাস্টারি চাকরি পেলে, কেউ একটা ভালো ছেলে ডাক্তার হলে, এডুকেশন হলে, এই ওই ছেলের মূল হিসেবে বলে বান মেদ দে, তাবিজ করে দে, ও আমার গ্রামের ছেলে ডাক্তার হবে, ওর ছেলে ডাক্তার হবে। আরে ভাই, আপনি হিংসা করছেন কেন? আপনার ছেলেকেও ডাক্তার করুন, আপনার ছেলেকে মাস্টার করুন, আপনি হিংসা করছেন কেন? আমাদের মধ্যে এত হিংসা, এখান থেকে ইমামে হাসানের থেকে আমি আপনাদেরকে একটু শিক্ষা দিচ্ছি। দেখুন রাসূলের নওয়াজা, রাসূল নিজে বলেছে, হে হাসান, তোমাকে আল্লাহ মুহাব্বত করে এই জন্য তোমার দ্বারা একদিন ইসলামের অনেক বড় কাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই কাজটা ইমাম হাসান করে দেখিয়েছে। কি?
নিজে ক্ষমতাটাকে লুবি না বানিয়ে মুয়াবিয়াকে দিয়েছে যে আপনি চালান, আপনি রাসূলের সাহাবী। ইমামে হাসান এটা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে রাসূলুল্লাহ হলো আমার ঈমান। কেন আমার ক্ষমতারও দরকার নেই, আমার দুনিয়ার আসবাবেরও লোভ নেই, আমার রাসূল যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রাসূল আমার ঈমান, রাসূল আমার থাকলেই আল্লাহর জান্নাতে যাওয়া ইমামে হাসানের জন্য কোনো ব্যাপার হবে না। আজকে দুনিয়ায় অনেক বড় বড় আমরা স্বপ্ন দেখছি আল্লাহর রাসূলের অনুসারী হয়ে, কিন্তু রাসূলের দিদারের স্বপ্নটা আমরা কেউ দেখতে চাই না। অনেক কিছু স্বপ্ন আমরা দুনিয়ায় দেখছি, কিন্তু রাসূলের দিদারের স্বপ্ন, জান্নাতে যাওয়ার স্বপ্ন আমরা দেখতে চাই না। তাই আমাদের অন্তর গোমরা হয়ে গেছে, মুর্দা হয়ে গেছে। তাই আমরা যা ইচ্ছা পৃথিবীতে করে বেড়াচ্ছি, আর আমাদের পরিচয় সম্পর্কে আমরা জানি না যে আমরা কারা, আমরা কে, আমাদের ফেসটা কি, আমরা কারা, আমাদের নামের আগে কি লেখা আছে। মুহাম্মদ আব্দুস সাত্তার মানে রাসূলের নামের অংশ আমাদের নামে আছে। তাহলে আমরা রাস্তায় যখন চলবো আমাদের চলাফেরার মধ্যে সংযত থাকবে, আমরা যখন কথা বলবো আমাদের কথার মধ্যে সংযত থাকবে, আমরা যখন ব্যবসা বাণিজ্য করব সুন্নতে নববী থাকবে, আমরা যখন কোন মানুষের সাথে লেনদেন মুআমালাত মুআশারাতের মধ্যে যুক্ত থাকবো তখন আমাদের মধ্যে মুস্তাফার একটা পরিচয় থাকবে। প্রত্যেকটা উম্মতের মধ্যে যদি এই রকম সিস্টেম, এই রকম প্রেম, এই রকম ভালোবাসা উদার মন থাকে, খোদার কসম কেউ আপনার বিরোধী করবে না। আপনার কাছে এসে ঈমানকে মহব্বত করে তারাও একদিন রাসূলের গোলাম হয়ে যেতে বাধ্য হয়ে যাবে। কিন্তু পরিচয়টা আমরা নিজেরাই খারাপ করে ফেলছি। মিথ্যা কথা সবথেকে বেশি খারাপ বলে আমরা, সবথেকে বেশি শিক্ষা থেকে পিছিয়ে কারা গেছে, আমরা গেছি। সবথেকে বেশি মারামারিতে আগিয়ে কে আছে, আমরা আছি। সবথেকে বেশি হারাম খাচ্ছে কারা। ইদানিং করে একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকাশ্যে বলছে, আরে তোমাদেরকে মাস্টার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে। সেটা কে বলছে? সেটা কোনো মুসলমান ভাই নয়, আল্লাহর একজন মাখলুক। সে দাঁড়িয়ে প্রকাশ্যে বলছে শুধু টুপি পরে দাঁড়িয়ে পড়লে হবে না, তোমাদেরকে অন্যজন নিয়ে ব্যবহার করেছিল, কিন্তু এখন তোমাদেরকে ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে। যাক আলহামদুলিল্লাহ, কেউ তো বলছে। তোমাদের বিষয়ে কেউ চিন্তা করছে যে তোমরা মাইক বাঁধতে যাবে কেন, তোমরা ওরাও খারাপ কাজ করবে কেন, তোমাদের নামে বোম বাঁধা হবে কেন, তোমাদের নামে এই লাকাবটা আসবে কেন, জিনার লাকাবটা আসবে কেন, ধ্বংসের লাকাবটা আসবে কেন, তোমাদের নামে ভালো সুসংবাদ আসবে যে অমুকের ছেলে অমুক ডাক্তার, একটা রোগী ভালো করেছে, অমুকের ছেলে অমুক বড় লোক, সে গরিবদেরকে দান করে, অমুকের ছেলে অমুক অ্যাডভোকেট, ম্যাজিস্ট্রেট, বিশাল ভালো কাজ করে, অমুকের ছেলে অমুক পাঁচ ওয়াক্ত নামাজি, অমুকের ছেলে অমুক কোরআন শরীফ ভালো পড়তে পারে। এই রকম সমাজকে পরিবর্তন করতে হবে। আর যদি সমাজ পরিবর্তন হতে চায় তাহলে মুস্তাফাকে মহব্বত করে দেখো, আল্লাহ পরিবর্তন করে দেবে। সেই মুস্তাফাকে মহব্বত করাটা আমাদের জন্য ঈমান, নৈতিক দায়িত্ব। যে মুস্তাফার গোলাম হয়েছে আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকে আকবরকে আল্লাহ কবুল করে কিয়ামত পর্যন্ত তার নামকে জারি রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত মুমিনরা পৃথিবীতে বেঁচে থাকবে আবু বকর সিদ্দিকের নামে দোয়া চাইবে, উমর ফারুকের নামে দোয়া চাইবে, উসমানে হুজুরের নামে দোয়া চাইবে, আলী হুজুরের নামে দোয়া চাইবে, দাদা হুজুরের নামে দোয়া চাইবে, পাঁচ হুজুরের নামে দোয়া চাইবে, দাদা হুজুরের খলিফাদের নামে দোয়া চাইবে। কেন? এরা আল্লাহর রাসূলকে মহব্বত করেছে, তাই আল্লাহ এদেরকে উত্তম সম্মান নসিব করে দিয়েছে। সমাজকে যদি পরিবর্তন করতে হয় রাসূল ধরো, মিছি মিছি ধরুনি, রাসূল ধরো। কেন ইদানিং করে এত রাসূলকে আমরা ভালোবেসেছি, এত বড় মুসলমান দাবি করি, যে মুসলমানের ছেলেরা অন্যদের থেকে এখন এতটা পিছিয়ে, তাদের শারীরিক ক্ষমতাটাও হারিয়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা রাত জেগে জেগে মোবাইলে ফ্রি ফায়ার খেলে খেলে দেখুন তাদের শরীরে শুধু হাড়টুকু পড়ে আছে, শরীরে আর কোনো গতি টতি নেই। প্রত্যেকটা মুসলমানের ছেলেকে প্রত্যেকটা মুসলমানের ছেলেরা সব কঙ্কাল।
রোগ নেই, কিচ্ছু নেই। এদের রোগ কি? এদের রোগ খেতে খেতেও মোবাইল, এদের রোগ বাইরে বেরিয়ে রাস্তায় চলতে চলতেও মোবাইল, এদের রোগ রাত 12টা বাজছে, 1টা বাজছে, 1:30টা বাজছে, 2টো বাজছে, ফজরের আজান হচ্ছে, গ্রামকে গ্রাম যুবক ছেলেরা বসে বসে ফ্রি ফায়ার খেলছে, রোগে ভর্তি হয়ে গেছে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে আমার মুসলমান ইমানদার কওমের ছেলেরা। আবারও আপনাদেরকে বলছি, আসো, ডাব ব্যাপারী ডাব ব্যবসা করে খাচ্ছেন, ভ্যান চালিয়ে খাচ্ছেন, মুটেগিরি করে খাচ্ছেন, আপনার ছেলেকে তাড়াতাড়ি ইনকামের রাস্তায় নিয়ে যাবেন না। আপনার ছেলেকে এডুকেশন করুন, আপনার ছেলেকে ডাক্তার করুন। আপনি কষ্ট পেয়ে যদি আপনার ছেলেকে আবার সেই কষ্টের জায়গাতে আপনি ছেলে দেন, তাহলে কিন্তু একে অপরের পরের জেনারেশন দুর্বল থেকেই যাবে। আপনাকে যখন কষ্ট করতেই হচ্ছে, আপনার পরের জেনারেশনের জন্য কষ্ট করুন, এত কষ্ট করুন যে আপনার ছেলে বড় একটা ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার যেন হয়ে যায়। যদি হতে পারে তাহলে আপনার কষ্টটা সার্থক হবে। কেন? আপনি যদি আপনার রাসূলকে মহব্বত করেন, আপনার ছেলেকে যদি ডাক্তার বানিয়ে রাসূলের গোলাম বানিয়ে দেন, খোদার কসম ওই ডাক্তারের দ্বারায় শত শত রোগী ভালো হবে, ফ্রি পয়সাতে তারা ট্রিটমেন্ট করবে। রাসূলের গোলামের পরিচয়টা আল্লাহ আরো বাড়িয়ে দেবে। আমরা কিসে এক নম্বর হয়ে যাচ্ছি? রাস্তার ধারে লটারি বিক্রি হচ্ছে, এখন লটারিতে কারা এক নম্বর, আমরা এক নম্বর হয়ে যাচ্ছি। রাস্তার ধারে লটারি বিক্রি হচ্ছে, বলছে খেতে পাই না, ভালো করে খেতে পারি না, কিছু নয়। রাস্তার ধারে লটারি টাকা 5 টাকা 10 টাকা করে বিক্রি হচ্ছে, ব্যাস টুক করে যদি 1 লাখ টাকা লেগে যায়, 1 কোটি টাকা লেগে যায়, যদি একবার লেগে যায় ব্যাস একদম ফুলে ফলে ভরে যাবে। না ইনকাম করে যদি আপনি 10 টাকায় 1 কোটি টাকার স্বপ্ন দেখবেন, তাহলে ওই টাকা আপনার চিরজীবন থাকবে, এটাও কি আপনি জানেন? ওই টাকা নিয়ে আপনি ভোগ করতে পারবেন, এটাও কি আপনার জানা আছে? না খেটে ওই টাকা নিয়ে আপনি বড় লোক হওয়ার স্বপ্ন দেখছেন। আপনি যদি খেটে 100 টাকা ইনকাম করতেন, ওই 100 টাকার উপরে আল্লাহর রহমত নাজিল হতো। কেন? আপনার খাটুনির জিনিস হালাল, এটা হারাম। তাই তো আমার নবী গুলামেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুর কিরাতে লাগলেন হারামাল্লাহ। এই হারামাল্লাহ শব্দের অর্থটা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমার রাসূলুল্লাহ হারামের বিরোধী, আমার রাসূলুল্লাহ হারামের দিকে নয়, হারামকে অন্যায়কে আমার রাসূলুল্লাহ মিটানোর জন্য মক্কা জমিনে দাঁড়ালেন। এই রাসূলুল্লাহর পরে পরে খেলাফতের দায়িত্ব সবাই পেল। আল্লাহ নবীর সাহাবী ইমামে হাসান, আল্লাহ নবীর নাতি ইমামে হাসান, তিনিও খেলাফতি চালাতে চালাতে হযরত মুআবিয়াকে দিয়ে ফেললেন। এই মুআবিয়া আবার ক্ষমতা চালাতে চালাতে যে ব্যক্তি মুআবিয়ার সন্তান হলো, তিনি ইয়াজিদ। ওই ইয়াজিদকে সবাই আমরা জানি, চিনি। এই যুবকেরা মুআবিয়ার ক্ষমতাটাকে জোরে দখল করার জন্য ইয়াজিদের বড় চিন্তা ছিল, আমি কখন ক্ষমতায় যাব, আমি কখন ক্ষমতায় বসবো। আর ইমাম হাসান এই ক্ষমতা লোক ছেড়ে দিয়েছিল, মুআবিয়াকে দিয়েছে। এই মুআবিয়ার সন্তান ইয়াজিদ ক্ষমতা লোক পেয়ে গেল, ক্ষমতা দাখিল করতে লাগলো, ক্ষমতা নেওয়ার চেষ্টা করতে লাগলো। কিন্তু একদিকে মনে রাখতে হবে, ক্ষমতা দখল করা একটা ভালো দিক আছে, ক্ষমতা দখল করা আর একটা খারাপ দিক আছে। এই ক্ষমতা দখল করছে যে প্রত্যেকদিন মদকে ঘুরে বেড়ায়, তার দ্বারা সমাজের কোন মানুষ ভালো হবে না। যে অন্যায় কাজ করে বেড়াচ্ছে, সে যদি ক্ষমতায় থাকে, তার দ্বারা মানুষ ভালো হবে না। যদি টুপিওয়ালা রাসূলের গোলাম ক্ষমতায় থাকে, ইনশাআল্লাহ তার দ্বারা দশের এবং দেশের কাজ হয়ে যাবে।
ক্ষমতার অনেক দুটো ভাগ আছে। এই রাসূলের গোলামদের জানিয়ে দিই ইয়াজিদের ক্ষমতার ভাগ কি ছিল, ইয়াজিদের চিন্তা ছাড়া কি ছিল, আমি ক্ষমতায় গিয়ে নারীদের সাথে অন্যায় করব, আমি ক্ষমতায় গিয়ে ব্যভিচারী করব, আমি ক্ষমতায় গিয়ে মানুষদেরকে হত্যা করে দেব যাতে আমার উপরে কেউ না কথা বলতে পারে। এটা ইয়াজিদের ক্ষমতার নাম ছিল। কিন্তু হযরত ওমর ফারুক তিনিও ক্ষমতাশালী ছিলেন, তিনিও রাষ্ট্রনায়ক ছিলেন। তিনার ক্ষমতা কি ছিল? হযরত ওমর ফারুক যখন ক্ষমতার মধ্যে বসে পড়েছিলেন, হযরত ওমর ফারুক ওই দিন থেকে ছেঁড়া জামা পরে পরে বেড়াতেন। হযরত ওমর ফারুক সারা জায়গা ঘুরে 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 গরিব অসহায়ের বাড়িতে খাবার পৌঁছে দিতেন। এটাকে বলা হয় ক্ষমতায় রাসূলুল্লাহ। আর ইয়াজিদের ক্ষমতা এটা বলা হয় ইবলিসের ক্ষমতা। এই যুবকেরা দুটো ক্ষমতার মধ্যে পার্থক্য আছে। আমার রাসূলুল্লাহ সাহাবারা যখন রাষ্ট্রনেতা ছিল, আমার রাসূলুল্লাহ সাহাবারা যখন দেশ পরিচালনা করেছিল, একটাও নারী অন্যায় ব্যভিচারী করেনি, একটাও নারী কোনদিন ধর্ষিত হয়নি, একটাও সাহাবা হাত দিয়ে কোন নারীদের অন্যায় ব্যভিচারী হয়নি। এই যুবকেরা তাহলে এখানে ক্ষমতার মধ্যে আল্লাহ তার রাসূলের মহব্বত ছিল, তাই আল্লাহর রহমত ক্ষমতার মধ্যে পড়তো। আর ইদানিং করে ইয়াজিদের যে ক্ষমতা, ওই ক্ষমতার অনুসারী, ওই ক্ষমতার অনুসারী কারা? আবু জাহাল ক্ষমতার অনুসারী, ফেরাউন ক্ষমতার অনুসারী। এরা ক্ষমতা কি ক্ষমতা? লাঞ্ছিত হওয়ার ক্ষমতা। এদের ক্ষমতা দীর্ঘায়িত নয়, এদের ক্ষমতা সামথিং ছিল। ইবলিস শয়তানের চরিত্র আখেরা এদের মধ্যে ছিল, তাই এদের ক্ষমতার উপরে আল্লাহর লানাত আসতো। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। আমার আল্লাহ এদের উপরে লানত দিয়েছিল, লানত ধ্বংস হয়ে গেছে, এদের ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। এই যুবকেরা তাই ইয়াজিদের ক্ষমতা নেওয়ার জন্য মুআবিয়ার কাছ থেকে ক্ষমতা নেওয়ার জন্য ইয়াজিদের অনেক চেষ্টা ছিল। হযরত ইমাম হোসেন যখন ইয়াজিদের ক্ষমতার ব্যাপারে কথা এলো, হযরত ইমাম হোসেন দাঁড়িয়ে গিয়ে ইয়াজিদের সাথে কথা বলার জন্য তিনি আস্তে আস্তে করে কুফা শহরের দিকে আগাতে লাগলেন। এই যুবকেরা ওদিকে ইয়াজিদ খবর পেয়ে গেল ইমাম হোসেন আসছে, ইমাম হোসেনকে আসতে দেওয়া যাবে না, ইমাম হোসেনকে হত্যা করে দিতে হবে, ইমাম হোসেনের সাথে দেখা করা যাবে না। ইমাম হোসেন আসলে আমার ক্ষমতা দাখিল করা হবে না, আমার সাথে ইমাম হোসেনের মত মিলবে না। হযরত ইমাম হোসেন চেয়েছিল ইয়াজিদের কাছে গিয়ে ক্ষমতার কথা বলবো না, ইয়াজিদের কাছে গিয়ে বলবো আল্লাহ নবীর অনেক বড় বড় সাহাবারা রয়েছে, আল্লাহ রাসূলের সাহাবারা, তারা ক্ষমতা আসুক, তারা বড় বড় মানুষ, তাদের সম্মান অবশ্যই করতে হবে। তুমি ছোট মানুষ, তোমার ক্ষমতা আর সাহাবাদের ক্ষমতা, দুই ক্ষমতা অনেক আসমান জমিনের পার্থক্য আছে। হযরত ইমাম হোসেনের বক্তব্য এটা ছিল, কিন্তু ইয়াজিদ ক্ষমতা লোভী হয়ে গেছে, ইয়াজিদ ক্ষমতা দখল করবেই করবে। কেন? আবার জিনা হবে, আবার ব্যভিচারী বাড়বে, আবার হারাম বেড়ে যাবে। হযরত ইমাম হোসেন বললেন, আমি আমার রাসূলকে মহব্বত করেছি, আমার নানাজান হারামের বিরুদ্ধে লড়াই করে গেছে, আমার রাসূলুল্লাহ হারাম শেষ করে দিয়ে গেছে। ইয়াজিদ যখন ক্ষমতা লোভী, ওই ইয়াজিদ হারাম কাজ করবে, ওই ইয়াজিদ অন্যায় কাজে লিপ্ত রয়েছে, তার দেশের বা সমাজের কোনো কাজ হবে না। হযরত ইমাম হোসেন তখন ইয়াজিদের সাথে দেখা করতে গেল। হযরত ইমাম হোসেনকে 5000 সৈন্য ঘিরে ফেলে দিয়ে ইমাম হোসেনের 72 জন শত্রুর সাথে থেকে কতল করতে লাগলো, শহীদ করতে লাগলো। হযরত ইমাম হোসেন তিনি অবকাশে দাঁড়িয়ে বলেছিল, শুনে রেখে দিও, যদি আমার ক্ষমতার লোভ থাকতো তাহলে ইয়াজিদের সাথে কথা না বলে জোর করে আমি ক্ষমতা দখল করা
এটাও ইমাম হোসেনের অনেক সহজ ব্যাপার ছিল, কিন্তু আমি ক্ষমতার লোভ চাইনি, আমি ইয়াজিদের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিছু পরামর্শ দেব বলে গিয়েছিলাম, তোমরা আমাকে হত্যা করে দিচ্ছ। মনে রেখে দিও, আমার রাসূলুল্লাহর গোলাম যারা যতদিন তারা বাঁচবে, ইমাম হোসেনকে তারা অনুসরণ করবে। কেননা ইমাম হোসেন হারামের বিরুদ্ধে ছিল, অন্যায়ের বিরুদ্ধে ছিল, অন্যায় হারামের বিরুদ্ধে থাকার জন্য তাকে প্রকাশ্যে শহীদ করে দেওয়া হয়েছিল। আমার রাসূলের উম্মতেরা, আমার রাসূলুল্লাহ চাহনেওয়ালারা যদি এইরকম হয়ে যায়, আমার রাসূলকে মহব্বত এইরকম ভাবে করে, তারা ইমামে হোসেনের মতো সবকিছু দিয়ে দিতে রাজি, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি না হয়ে তারা রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য হোসেনের মতো শহীদ হয়ে যেতে পারে। আরো জোরে বলুন নারে তাকবীর। আমার আপনারা, আমার ভাইরা, আলোচনা হচ্ছে সেইটা কি, হারাম জিনিসের বিরুদ্ধে। আর ইমাম হোসেন ওই হারাম জিনিসের বিরোধিতা করতে গিয়েই তাকে শহীদ হতে হয়েছে। আজকের যে বর্তমান সময়ে হারাম আস্তে আস্তে করে বাড়ছে, সেটা কি আমাদের জন্য প্রযোজ্য? আমরা ওই রাস্তা ধরবো নাকি? বলুন, আমরা কি ওই রাস্তা ধরবো? তাহলে আমরা যদি ওই রাস্তার সম্মুখীন না হই, ওই কাজের কাজী না হই, তাহলে আমরা दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, पूरे आँख सल्ले आला कहते कहते, पूरे आँख
सल्ले अला कहते कहते मेरे मुस्तफा मेरे ईमान है, मेरे मुस्तफा मेरे ईमान है, उनके सदके में हर मोमिन जन्नती हो जाए, उनके सदके में हर मोमिन जन्नती हो जाए। मैं सो जाऊं या मुस्तफा कहते कहते पूरे आँख सल्ले अला कहते कहते अल्लाहुम्मा सल्ले अला वाला आले। वो शहरे मुहाबा जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। वो शहरे वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी से माटी, वो सोने से कंकर, वो चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। बोलूं ना सुभान अल्लाह। नजर में बसाने को दिल चाहता है। वो शहरे मुहाबा जहाँ मुस्तफा वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। তোমার দেশে যায় কত আশিকান, তোমার দেশে যায় কত আশিকান, এ ওদম পড়ে আসি বাংলা ওয়াতান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার।
আল্লাহুম্মা আমিন। ডেকে রওজা তোমার রাসূলুল্লাহ, কি হবে উপায় আমার রাসূলুল্লাহ, কি হবে উপায় আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন একটু পিছনে বাবাজিরা। মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা। মরণের চিঠি যখন আসবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকির দিও বারে বার, প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, দেখে না রওজা তোমার। জোরে হবে না? নারে তাকবীর। দেখে না রওজা তোমার রাসূলুল্লাহ, কি হবে উপায় আমার রাসূলুল্লাহ, কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁধে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ঢেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলিহি। আপনারা সবাই মিলে বসে বসে হকের আলোচনা শুনতে লেগেছেন, ন্যায়ের আলোচনা শুনতে লেগেছেন। মনে রেখে দেবেন, এই ন্যায় এবং হক আমার রাসূলুল্লাহ সহ রাসূলের ছোট ছোট নওয়াজা হযরত ইমাম হাসান হুসাইন, হযরত আলী, এনারা প্রতিষ্ঠিত করার জন্য নিজে জান ও মালকে উৎসর্গ করে দিয়েছে। হে যুবকেরা, তাহলে আমি আপনি রাসূলের উম্মত বলে দাবি করি, আমাদেরকে ওই সিস্টেমের অনুসারী হতে হবে, এই সিস্টেমের উপরে চলতে হবে। যদি আমার আপনার জীবন এই সিস্টেমের উপরে না চলে, কামিয়াবি হওয়া যাবে না। আল্লাহ পাক নিজে জানিয়েছে, হে আমার হাবিব, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তারা তাদের জান ও মাল আমি আল্লাহ আমার দিকে যেন ছুপে দেয়, তার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করব। তাহলে এখানে জানার মাল আল্লাহ রাস্তায় দেওয়ার কথা বলা হয়েছে। হযরত ইমাম হুসাইন আল্লাহ রাস্তায় জানও দিয়েছে, আল্লাহ রাস্তায় মালও দিয়েছে। হযরত ইমাম হুসাইনের শিক্ষা আমার রাসূলুল্লাহ থেকে দেওয়া হয়েছিল। তাই হযরত ইমাম হুসাইনকে আল্লাহ পাক জান্নাতে যুবক সরদার বানিয়েছে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আপনারা হযরত ইমাম হুসাইনের থেকে আদি মুহররমের চাঁদে প্রতিজ্ঞাবদ্ধ করে ফেলতে হবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যতদিন বাঁচিয়ে রাখবেন হযরত ইমাম হুসাইনের ইতিহাস অবশ্যই আমরা জেনেছি। আল্লাহ পাক নীতির উপরে আমরা যেন মজবুত থাকি। হযরত ইমাম হুসাইনকে হত্যা করে দেওয়ার মূলত ব্যবস্থা হয়েছিল একটা কারণে। হযরত ইমাম হুসাইন আমার রাসূলুল্লাহর নওয়াজা, আল্লাহ নবীকে অপমান করার জন্য হযরত ইমাম হুসাইনকে হত্যা করে দিলে কোরআন মেটানো সহজ হবে, নামাজ মিটিয়ে দেওয়া সহজ হবে, হজকে ভুলিয়ে দেওয়া সহজ হবে, যাকাত ফিতরাকে ভুলিয়ে দেওয়া সহজ হবে। এক কথায় ইসলামের রীতিনীতি সব কিছুকে ধ্বংস করে দেওয়া মূলত
মূলত তাদের টার্গেট এবং উদ্দেশ্য ছিল হযরত ইমাম হোসেনকে ধ্বংস করে দিয়েছিল তারা। কিন্তু কোরআন, কিন্তু নামাজ, কিন্তু আজ রোজা, হজ, যাকাত, ফিতরা, মানুষের মধ্যে সদ্ব্যবহার এখনো পর্যন্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেননা দুনিয়ায় আল্লাহ রাসূলের ছায়া রয়ে গেছে। আল্লাহ রাসূলের ছায়া হলো হযরত ইমাম আযম, আল্লাহ নবীর ছায়া হলো গাউসুল আজম, আল্লাহ নবীর ছায়া হলো খাজা গরিবে নওয়াজ, আল্লাহ নবীর ছায়া হলো আল্লামা মুজাদ্দিদ জামান আমির শরিয়াত কুতুবুল আলা শরিয়াতে আরবি মুজাদ্দিদ জামান, আল্লাহ নবীর ছায়া। এই যুবকেরা কিয়ামত দিন হবে তার আগে পর্যন্ত আমার রাসূলুল্লাহ ছায়া দুনিয়া জমিনে থাকবে। এই মৌলী সাহেবরা যে কথা বলে এদের কথাকে অগ্রাহ্য করো না। আগামী এমন একটা সময় আসবে যে সময়তে আল্লাহ পাক অন্যদের দ্বারা আপনাকে আমাকে সাইস্তা করে দেবে, আপনাকে আমাকে সঠিক রাস্তা ঘুরে ঘুরে ইবাদত করতে হবে। তাই আমি আপনি সঠিক পথ আগে থেকেই তো ধরে ফেলেছি। এ নবী দিওয়ানারা, তাহলে আমরা কেন নিজেরা বুঝওয়ালা অবুঝ কেন ইবাদতে ঘোরাফেরা করব? আমাদের হাতের দ্বারায়, আমাদের কথার দ্বারায়, আমাদের চলাফেরার দ্বারায় অন্য মানুষ কেন কষ্ট পাবে? আমাদের কথার দ্বারায়, আমাদের হাতের দ্বারায়, আমাদের চলাফেরার দ্বারায় নিজেরা নিজেরা কেন কষ্ট পেয়ে যাব? আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে শিক্ষা গুরু হিসেবে মেনেছিল। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হোসেন যিনি শহীদ হয়ে গিয়েছিল, আমার রাসূলুল্লাহকে শিক্ষা গুরু হিসেবে মেনেছিল। এই যুবকেরা, তাই তো আমার রাসূলুল্লাহ জানিয়ে গেছে তোমরা জীবন দিয়ে দেবে কিন্তু ঈমানকে মজবুত করে ধরে রাখবে। আল্লাহ নবী সাহাবারা ঈমানকে মজবুত করে ধরে রেখেছিল, তারা নিজের জীবন দিয়েছে। আল্লাহ রাসূলের মহব্বত তারা ভুলে যায় রে। তাই আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুর জানিয়েছিল, এ সাহাবারা তোমরা হাতের দ্বারায় কোনদিন এমন কাজ করতে যেও না রাসূল বিরোধী কাজ হবে, জবানের দ্বারায় এমন কোন কাজ করতে যেও না রাসূল বিরোধী কাজ হবে, পায়ের দ্বারায় এমন কোন কাজ করতে যেও না রাসূল বিরোধী কাজ হবে। এই যুবকেরা, আমরা মুসলমানের ছেলে রাসূল বিরোধী কাজ আমাদের হাতের দ্বারায়, চোখের দ্বারায়, জবানের দ্বারায়, পায়ের দ্বারায় ভরি ভরি হয়ে যাচ্ছে। এইগুলোকে বন্ধ করতে হবে। এইগুলো যদি চলতে থাকে তাহলে ঈমানদার আর ইবলিস মুশরিক এই দুটোর মধ্যে পার্থক্য থাকবে না। আজ আমাদের পার্থক্য করতে হবে। কেন? আমাদের সাবজেক্ট আলাদা, আমাদের পরিচয় আলাদা, আমাদের লেভেল আলাদা, আমাদের সিস্টেম আলাদা। এই আলাদা সিস্টেম মানে আমরা মানুষ থেকে আলাদা এটা ভাববেন না। কেন? আমরাও মানুষ, হিন্দু ভাইরা তারাও মানুষ, খ্রিস্টান ভাইরা তারাও মানুষ, ইহুদি ভাইরা তারাও মানুষ, সবাই দুনিয়ায় মানুষ। কিন্তু যে যার একটা আইডিওলজি নিয়ে চলে, যে যার একটা ধর্ম নিয়ে চলে। এই যুবকেরা, তবে মনে রেখে দিও নিজের ধর্মের উপরে বিশ্বাসশীল হও, অপর ধর্মকে শ্রদ্ধা করো, কোন ধর্মকে অপমান করো না। যদি তুমি অপর ধর্মকে অপমান করো তুমিও অপমান হবে। এই নিজের ধর্মকে শ্রদ্ধা নয়, নিজের ধর্মকে নিজে ঈমান হিসেবে মেনে রাখো। এই যুবকেরা, তাই তো আমার রাসূলুল্লাহর অনুসারীদেরকে আল্লাহ নবী নওয়াজা হযরত ইমাম হোসেন শিক্ষা দিয়ে গেছে। আমার মানাজারের অনুসারী যারা হবে তারা সব কিছু দিতে রাজি আছে, ঈমান তারা বিক্রি করবে না। আরো জোরে বলুন, সব কিছু তারা দিয়ে দেবে। হদ দরকার আছে দিয়ে নাও, জমির দরকার আছে নিয়ে নাও, গাড়ির দরকার আছে নিয়ে নাও, দুনিয়ায় অর্থের দরকার আছে, সোনার দরকার আছে, যা কিছু লাগবে নিয়ে নাও, কিন্তু ঈমান নিতে যেও না। ঈমান যখন নিতে যাবে তুমি, তখন আমি ইমাম হোসেনের মতো ব্যবহার করব। কি কথা শুনছেন না শুনেন? তখন ইমাম হোসেনের মতো দাঁড়িয়ে যাব,
কেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস সাক্ষী এই জন্য, ইমাম হোসেনের একটা কাজ প্রত্যেকটা মুমিনের ঈমানকে মজবুত করে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এমন একটা কাজ করে গেছে, পুরো ঈমানদারদের ঈমানকে মজবুত করাতে বাধ্য হচ্ছে যে হ্যাঁ সত্যি ইমাম হোসেন কি। আজকে আমার যুবক ছেলেরা কি, আমার যুবক ছেলেরা ইমাম হোসেনের মডেলটা নাও। তোমরা যদি মনে করো রাসূলকে মহব্বত করো, তাহলে রাসূলকে মহব্বত করেছিল ইমাম হোসেন, তেনার মডেলটা নাও। তেনার মডেলের মধ্যে এক নম্বর মডেল, সবকিছু তছনছ হয়ে যাবে, আল্লাহর হুকুম কিন্তু আমাদের থেকে সরবে না। এটা এক নম্বর ডিসিশন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডিসিশন আমার যুবক ভাইরা কখন নিয়েছো যে সব কাজ একদিকে থাকবে, একদিকে থাকবে। যেদিনে ইমামে হোসেনকে 5000 শহীদ দিয়ে খাড়া হয়েছিল, সেদিনও ইমামে হোসেন নামাজ কায়েম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলছেন আমি মুমিন, আপনি বলছেন আমি মুত্তাকি, আপনি বলছেন আমি ঈমানদার। তাহলে আপনি ঈমানদার যদি হন, ঈমানদারের পরিচয় হলো আপনার সবথেকে বেশি গুরুত্ব থাকবে সমস্ত কাজের থেকে আগে নামাজ। এই নামাজের গুরুত্ব আমাদের সমাজে এখন কমে গেছে। এই নামাজের কথা বলতে গেলে কেউ কেউ আবার বলবে ইমামে হোসেন পর্যন্ত হুজুরের আলোচনা ঠিক ছিল, কিন্তু নামাজের বিষয়ে আলোচনাটা আমাদের কাছে একটু যেন কঠিন হয়ে যাচ্ছে। শুনুন, এই নামাজের দ্বারা আগামী সমাজ পরিবর্তন হবে। বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই রকম নামাজি এখন বেরিয়েছে, নামাজ পড়ে বেরোবে আবার মানুষের সাথে খারাপ ব্যবহার করবে। ওই নামাজ কিন্তু ঈমান হতে পারে না, ওই নামাজ নাজাত হতে পারে না, ওই নামাজ জান্নাতের পথ ধরাতে পারবে না, ওই নামাজ আপনাকে মুখে ছুঁড়ে মারা হবে। তাই আপনারা সতর্ক থাকুন যে নামাজ পড়ছি, সিজদা দিচ্ছি আল্লাহর কদমে, আল্লাহকে খুশি করার জন্য। ইমামে হোসেন যদি নামাজ পড়ে নিজের গর্দানকে কাটিয়ে দিয়ে বলে আল্লাহ আমার হাবিবকে মহব্বত করে সমাজকে স্বচ্ছ সমাজে পরিণত করার জন্য, মিথ্যাকে লুকিয়ে সত্যকে প্রকাশ করার জন্য আমি ইমামে হোসেন শহীদ হয়ে দেখিয়েছি, আল্লাহ আমিও আপনার হুকুমটা আদায় করেছি যাতে কিয়ামতের দিনে আপনার হক থেকে ইমামে হোসেন যেন বঞ্চিতর খাতায় না থাকে। কেন হুকুকুল্লাহ, আপনার একটা হক আছে। আল্লাহ আমি ইমামে হোসেন আমার রাসূলের হক আদায় করেছি আর আপনার হক আদায় করেছি। কেন আপনার হক হলো নামাজ, নামাজটা পড়েই আপনাকে খুশি করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছি। কেন আপনি কাতে খুশি হবেন সেটাও ইমাম হোসেন জানতো। আপনি খুশি হবেন আপনার হাবিবকে কেউ যদি মহব্বত করে তাহলে তার প্রতি আপনি অনেক খুশি হন। আমার নানা জান ইসলামের শত্রু নয়, আমার নানা জান কোন সমাজের কোন মানুষের শত্রু নয়, আমার নানা জান প্রত্যেকটা সমাজের হিন্দু, খ্রিস্টান, ইহুদি, জৈন প্রত্যেকটা মানুষের প্রতি আমার নানা জানের বুক প্রশস্ত ছিল, আমার নানা জানের অন্তর প্রশস্ত ছিল, আমার নানা জানের মন মানসিকতা উদার ছিল। তাই প্রত্যেকটা মানুষ সৎ রাস্তায় যায় চলে, তাদের ভিতরে কাটাকাটি, তাদের ভিতরে হানাহানি, তাদের ভিতরে মারামারি, তাদের ভিতরে ফিতনায় জড়িয়ে থাকা, তাদের ভিতরে জিনা, ব্যভিচারী, নারীরা নারীদের কর্তব্য পালন করেছে, নারীরা ঐতিহ্য ফিরে পেয়েছে, সম্মান ফিরে পেয়েছে। আমি ইমাম হোসেন আমার নানা অনুসারী হিসেবে আমি নিজে গর্দানকে কাটিয়ে প্রত্যেকটা সমাজের মানুষকে বার্তা দিয়ে গেলাম, তোমরা সমাজকে কোনোদিন খারাপ করে ফেলো না, তোমরা সমাজকে অন্যায় থেকে মুক্ত করে ন্যায় প্রতিষ্ঠিত করে ফেলো। এটা কে করছে না করছে দেখার দরকার নেই, অন্তত নবীর গোলামরা যেন করে। কি গো হবে না? আমি নিজে কোনোদিন নামাজ পড়বো না তো ন্যায় প্রতিষ্ঠিত হবে কি?
আমার ঘরের ছেলে ন্যায় প্রতিষ্ঠিত করবে কি করে? আমার পরের জেনারেশন, আমার ছোট ছেলে কোনোদিন দেখে না যে বাপ সেজদা দিয়েছে, তাহলে সেজদা বড় হয়ে ছেলে দেবে কি করে? কি গো বুঝছেন না, বোঝেন না? বাপ কোনোদিন সেজদা দেয় না, ছেলে সেজদা দেবে কি করে? বাপ যদি ছেলের সামনে হারাম জিনিস মদ খায়, তাহলে ছেলেটাও বড় হয়ে সেই বাপের সামনে হারাম জিনিস খাবে। আজকে তো সেটাই হচ্ছে, মুরব্বীদের সামনে যুবক ছেলেরা সিগারেট টান দিচ্ছে। আগে সমাজে একটা সম্মান ছিল, আগে সমাজে একটা বড় ছোটর মধ্যে সম্মান, ভ্রাতৃত্ব ছিল, বড়কে সম্মান করা হতো, ছোটকে স্নেহ করা হতো। আর এখনকার সময়তে এই ছোট ছোট বাচ্চা ভালো একটু মোবাইলে চালাতে পারে বলে, গেম খেলতে পারে বলে, মোবাইলে অর্ডার দিতে পারে বলে ফ্লিপকার্টে অর্ডার দিচ্ছে, ফ্লিপকার্টে জামা অর্ডার দিচ্ছে, ফ্লিপকার্টে অন্য ইত্যাদি জিনিস অর্ডার দিচ্ছে। বিশাল কিছু শিখে গেছে, একটু মোবাইল কম্পিউটার চালাতে শিখে গেছে বলে বিশাল কিছু হয়ে গেছে। একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বী মানুষ, মজলুম মানুষ, একটা দাড়িওয়ালা টুপিওয়ালার সামনে ওই যুবকটা সিগারেটের টান দিচ্ছে। সমাজ কোনোদিন ন্যায় প্রতিষ্ঠিত হতে পারবে না। এদের দ্বারা সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। পরিবর্তন যদি করতে হয়, ন্যায়কে যদি প্রতিষ্ঠিত করতে হয়, প্রত্যেকটা মানুষের সাথে ভালো সদ্ব্যবহার যদি রাখতে হয়, তাহলে আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন, আমিও ইনশাআল্লাহ আল্লাহকে সিজদা দেব, আপনিও সিজদা দেবেন। দুই সিজদার ওসিলা দিয়ে আমার পরের জেনারেশন আল্লাহর অনুসারী এবং রাসূলের অনুসারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সবকিছু মেপে মেপে চলার চেষ্টা করুন। মেপে যদি না চলেন তাহলে কিন্তু সমস্ত আস্তে আস্তে বাড়তে থাকবে। তাই আমার বাপেরা ভাইরা, তাহলে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর ঘরকে মজবুত করে ধরতে হবে। তাহলে ধরবো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা ভালো কাজকে মাথা পেতে মেনে নিতে হবে। সেটা ইমানি মাহফিল হোক, সেটা বিবাহ হোক, সেটা কোন গরিব মানুষের পাশে থাকা হোক, বা সেটা কোন খানকায় হোক বা জিকির হোক, ভালো কাজে আপনাকে আমাকে শরীক হতে হবে। এই ভালো কাজ যারা শরীক হয় বা যারা সব সময় করে, খোদার কসম এদের দ্বারা ঈমান কোনোদিন বিকৃত হবে না, এদের দ্বারা ঈমান কোনোদিন ক্ষতি হবে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে, ভালো কাজ করলেই কিছু মানুষ বলে, কেন করছো এসব? হয় না, হয় না, বলে না, বলে না। এই কথাটা বলা ঠিক? বলুন ঠিক? আপনার মেয়ের বিবাহের সময় 500 মানুষকে দাওয়াত করে খাওয়াচ্ছে, আর সেখানে আপনার মেয়ের বিবাহতে 500 মানুষের আইটেম, বিশাল ধরনের আইটেম, বড় বড় আইটেম, সেখানে আপনার বিরুদ্ধে কথা হয় না। আর যেই আল্লাহর দাসত্বের কথা বলার জন্য, রাসূলের নেতৃত্বের কথা বলার জন্য কোন মৌলী সাহেবকে নিয়ে এসে একটু জাঁকজমক করে গ্রামে ওই ভালোবাসা, মহব্বত, আল্লাহর রহমতের আশা করব, সেখানে দেখবেন অনেক মানুষের বিরোধী দাঁড়িয়ে যায়, অনেক মানুষ অনেক রকম মন্তব্য করে। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, এ থেকে মনে করতে হবে আমার ঈমান ইবলিস শয়তান হাইজ্যাক করে নিচ্ছে, আমার ঈমান ইবলিস শয়তান টেনে নিচ্ছে। তাই আমরা ইবলিসের দালালি করব না, আমরা রাসূলের নেতৃত্ব মেনে আল্লাহর জান্নাতে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আরে সমাজের মানুষ দেখো, যারা রাসূলকে মহব্বত করে, কিছুদিন পূর্বে আমরা নিজের চোখে দেখেছি টুপি মাথা থেকে পড়ে যাচ্ছে, কিন্তু টুপি ধরে রেখে উপরে হিজড়ে টেনে নিয়ে চলে যাওয়া হচ্ছে জেলখানাতে। কিন্তু আল্লাহর রাসূলের সুন্নতকে কিন্তু আঁকড়ে ধরে রেখেছে। এ থেকে প্রমাণ দিচ্ছে যে हम मर जाएंगे तब भी सुन्नत नबवी कभी नहीं छोड़ेंगे। বলুন ইনশাআল্লাহ। এর প্রমাণ আমাদেরকে নিতে হবে, এর প্রমাণ আমাদেরকে দিতেও হবে। তাই আমার বাপেরা ভাইরা, যারা ইসলামের অনুসারী, তারা স্বচ্ছ মনোভাবের মানুষ, যারা ঈমানদার, যারা রাসূলকে ভালোবাসে, তারা স্বচ্ছ মুমিন, স্বচ্ছতার সাথে চলার চেষ্টা করে। আর যারা সিম্পল ভাবে নকল মুসলমান সেজে ঘুরছে, তাদের থেকে একটু সাবধান হবেন, কারণ তারা শুধু নকল দাড়ি, নকল টুপি, নকল জুব্বা পরে ঘুরে ভিতরে ভিতরে শরীয়ত কাটছে, ভিতরে ভিতরে ইসলাম দুর্বল করছে। এই নকল হইতে সাবধান হবেন, কারণ নকল ঈমানদার বেরিয়েছে, নকল ঈমানদার, চোর ঈমানদার বেরিয়েছে। সাবধান থাকবে।
এই নকল থেকে তারা নামাজও পড়বে, আবারও এসে তারা অন্যায় কাজ করার কথা বলবে, তারা নামাজও পড়বে, সমাজে বিভ্রান্তি ছড়াবে। এই রকম লোককে কোনোদিন সাপোর্ট করবেন না, এরা হলো নকল, এদের থেকে সাবধান। তাই আপনারা যদি আসল হতে চান, নিজেরা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের অন্তরটাকে প্রশস্ত করবে, অন্তরে আল্লাহ ঈমানের নূর নসিব করবে। কি গো, করব তো ইনশাআল্লাহ, আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর সকলে দেন না, নারে তাকবীর, আরো মহব্বতে নারে তাকবীর। তাহলে আমরা প্রত্যেকটা ভালো কাজ করব তো ইনশাআল্লাহ। ভালো কাজ করার সময় কোনো বিরোধী আমাদের হবে না তো ইনশাআল্লাহ। বলুন বলুন, ভালো কাজ করার সময় কোনো বিরোধী হবে না তো? তাহলে প্রত্যেকটা ভালো কাজ গ্রামে হোক, শহরে হোক, বাজারে হোক, প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর জন্য যদি কেউ করে, তার পাশে সাপোর্ট করব, থাকবো তো ইনশাআল্লাহ। কি গো, সব সময় থাকবো তো? আল্লাহ কোরআনের মধ্যে বলেই দিয়েছে, আমার হাবিব আপনি বলে দেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। প্রত্যেকটা রাসূলের গোলাম যেন ভালো কাজ করে, সৎ কাজ করে। ভালো কাজ যারা করে তাদের প্রতি আল্লাহ খুশি হয়, এবং যারা ভালো কাজ করবে তারা যেন নিষ্ঠার সাথে করে, তরব দিয়ে করে, প্রেম দিয়ে করে। আজকে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, ভালো কাজ করতে গেলে যদি কোনো রকম অসুবিধা হয়, সমস্যা হয়, সেটাও কিন্তু নরম ভাষায় সমাধান করতে হবে, গরম হয়ে গিয়ে সমাধান করলে হবে না। এখন গরম নয়, পরেও গরম নয়, নরম হন, ভদ্র হন, ইনশাআল্লাহ আপনার এক একটা কথা কোন বেঈমান মুশরিকের কাছে তীরের গতিতে গিয়ে লাগবে। কেন? আল্লাহ তাকেই সম্মান দেবে যে রাসূলের গোলাম হবে, যে রাসূলের অনুসারী হবে। তার কথার দ্বারায় কোন মানুষ আল্লাহর রাসূলের অনুসারী হতে বাধ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূলের অনুসারীদেরকে খুব সতর্কভাবে চলতে বলা হয়েছে। তারা হেদায়েতের রাস্তা পেয়েছে, তারা হেদায়েতের পথ পেয়েছে। এই হেদায়েতের পথকে তারা যেন বিচ্ছিন্ন না করে দেয়, দ্বিখণ্ডিত না করে দেয়, শেষ না করে দেয় যে আমি মুসলমান ঘরের ছেলে, জন্ম হয়েছি মানে জান্নাতে চলে যাব, যা ইচ্ছা তাই করে বেড়াবো না। সীমা আছে, সীমা লঙ্ঘন করলে হবে না। তাই সীমা লঙ্ঘনকারীদেরকে আমার রাসূল বলেছে, ফি নারি জাহান্নাম, এরা জাহান্নামে যাবেই যাবে। আর যারা সীমা লঙ্ঘন করেনি, তারা আল্লাহর নবী বলে গেছে আরশের ছায়া পাবে, আমি রাসূল আমার হাতে জান্নাতের পানি পান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই রাসূলের অনুসারীদেরকে জান্নাতের পানি পান করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, তাহলে আমরা প্রত্যেকটা ভালো কাজ যখন করবার প্রতিজ্ঞাবদ্ধ নিচ্ছি, তাহলে প্রত্যেক বছরে এই মাহফিল হবে, কেউ বিরোধী করবেন না তো? কেউ বিরোধী করবেন না তো? প্রত্যেক বছরে মাহফিল হবে না বন্ধ করে দেবেন? বলুন, হবে না বন্ধ করে দেবেন? যুবক ভাইরা কি বলছো, হবে না বন্ধ করে দেবে? যতদিন তোমরা বেঁচে থাকবে চলবে। ইমামে হোসেনের নামে মাহফিল হবে, ইমামে হাসানের নামে মাহফিল হবে, 5 পঞ্জাতনের নামে মাহফিল হবে, রাসূলের মাহফিল হবে। তাহলে এই রাসূলের মাহফিলে, 5 পঞ্জাতনের মাহফিলে কারা আসবে? রাসূলের প্রেমিকরা আসবে, রাসূলের গোলামরা আসবে। কেন আসবে? তারা আল্লাহকে দেখাতে আসবে, আল্লাহ আপনার জমিনে রাসূলের প্রেম দেখাচ্ছি, আল্লাহ কিয়ামতের দিনে আপনি আমাদেরকে আরশের ছায়াও দেখিয়ে দেবেন। তাই প্রত্যেকটা ভালো কাজ আমাদেরকে করতে হবে, প্রত্যেক বছর মাহফিল আপনাদেরকে করতে হবে। তাহলে মাহফিল যারা চান, আপনারা প্রত্যেকে হ্যাঁ বলেছেন। এই মুহররম মাসে, যে মাসের 10 তারিখে, আজ 11 তারিখ, এই তারিখে আপনারা যে মাহফিল করেছেন, এই মাহফিলে আপনাদের সহযোগিতা, আপনাদের সহানুভূতি, আপনাদের ভালোবাসা দিয়ে মাহফিল আপনাদের গ্রামে গঠন হবে, মাহফিল আপনাদের ঘরের সৌন্দর্য হবে, আপনাদের গ্রামের ঐতিহ্য হবে, রহমতের নাজাতের ওসিলা হবে। তাহলে আমার বাপ ভাইরা, আগামী বছর মাহফিল হোক, সবাই আপনারা বলেছেন হ্যাঁ হোক। তাহলে কে রাসূলের গোলাম আছে একজন দেখি, 5000 টাকা দেবে আগামী বছর মাহফিলের জন্য। বিসমিল্লাহ বলে